আমি খালি হুন্ডার শব্দ শুই না, দৌড়াই দৌড়াই গেটের সামনে গেছি, কিন্তু যাই দেখি আমার স্বামী আসে নাই। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তর গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা অন্তর কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ভিডিও কল দিছি, দেখছি খুব তাড়াহুড়ো করে, দোকানের নাকি অনেক চাপ, তো আমি কেটে দিছি। আমার বোন আসছে, তো ওর জন্য আমি ওরকম অপেক্ষা করে থাকি। ও 1টা বাজুক, 12:30 বাজুক, আর যে কটা বাজুক ও যায়, তারপর আমি ভাত খাই। তো আমি প্রতিদিনের মতো ওই দিনও আমার স্বামীর জন্য অপেক্ষায় ছিলাম। আমি খালি হুন্ডার শব্দ শুই না, দৌড়াই দৌড়াই গেটের সামনে গেছি, কিন্তু যাই দেখি আমার স্বামী আসে নাই। অন্তরের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত 11টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হন অন্তর। গভীর রাতে থানার ফোন পেয়ে তারা জানতে পারেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পার্কিং অবস্থায় পাওয়া গেছে। আমাদের মোবাইল টিম যায় দেখে যে একটা গাড়ি, তখন ওরা জানতে পারে যে এই গাড়িটা আসছিল আপনার ওই যে পোর্টের যে সিকিউরিটি, ওরা ওই 6 লেন এবং 4 লেনের মাঝে স্ট্যান্ড করা ছিল রাস্তার পাশে স্ট্যান্ড করা ছিল। ওইতে কোনো কিছু নাই আর কি, কোনো স্পট নাই। ওরা ওই একটা গাড়ি পাইছে আর একটা হেলমেট পাইছে নিচের দিকে, সে মানে CECC একটা হেলমেট পাইছে। পাওয়ার পর এই সূত্র ধরে আমরা গাড়িটা যখন জব্দ করা হয়, তখন গাড়িটির সামনে লেখা আছে রবিউল আউয়াল অন্তর। তা আমরা ওই সূত্র ধরে আমরা ওদের সাথে যোগাযোগ করছি যে রবিউল আউয়াল কে, তাও করে নিয়ে যাবো। তারপর আমার যে অফিসার ছিল সে ওটা পরিত্যক্ত অবস্থায়, ওটা যেহেতু কোনো লোকের আমরা পাইনি, ওটা জব্দ করা হয়েছে। জব্দ করে আমাদের অফিসার এই বিষয়ে আপনার জব্দ করে জিডি করছে সেই বিষয়ে। পরবর্তীতে আমরা ওদের গার্জিয়ান পক্ষ, অন্তরের গার্জিয়ান, তার ভাই আসছিল এবং তার বউ আসছিল, স্ত্রী আসছিল। তারা জানায় যে এরকম সে তার কালকে রাত্রে পাওয়া যাচ্ছে, রাত 11:30 থেকে তারা পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে আমরা তার কাছ থেকে একটা অভিযোগ পাইছি এবং এই বিষয়ে অনুসন্ধান চলছে এবং আমরা চাচ্ছি যে এটা দ্রুত এটা রেজাল্ট টানার জন্য, এবং আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের নলেজে দেওয়া আছে, আমরা এই বিষয়ে তদন্ত করছি। অন্তরের পরিবার ও স্বজনরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তার বাবা সোলাইমান অভিযোগ করেন, অন্তর দীর্ঘদিন ধরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তদের জন্য আন্দোলন করছিলেন। দ্রুত তাকে খুঁজে বের করার দাবি জানান তিনি। এ ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন থানায় একটি অভিযোগ করেছেন। এতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। ওর সাথে ব্যক্তিগত কারো শত্রুতা নেই, আর ওর সমসাময়িক যে ওই যে আন্দোলন আছে ওটা BCPCL-কে কেন্দ্র করে। আর BCPCL প্রতিনিয়তই একটু প্রেশারে এবং হুমকির ভিতরে রাখে, কারণ তারা ক্ষমতাধর এবং লোকালি আমাদের কিছু লোকজন আছে, তাদের সাথে আঘাত করে যাতে আন্দোলনটা বানচাল করতে পারে, এই জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই দিয়েছিল এতদিন যাবত। এটা তো একটা যৌক্তিক দাবি, এটা তো জনগণের চাওয়া বা দেশের মানুষ বা এলাকার মানুষের স্বার্থে জন্য কথা বলে আসছে। এই জায়গাটায় এসে যে রবিউল আউয়াল অন্তর আজকে এরকম নিখোঁজ হয়ে যাবে বা গুম হয়ে যাবে, এইটা যে ভাবতে হয় বা এই ইস্যুতে আমাদের দাঁড়াতে হবে, আসলে খুব লজ্জা লাগে। অন্তরের পরিবার তার নিরাপদে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।